সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা শঙ্কা প্রকাশ করলেন যে একটি পক্ষ অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হলো যে আগামী নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। এই বাস্তবতায় নির্বাচন নিয়ে আসলে বিএনপির পারসেপশনটা কি? বিএনপির পারসেপশন হলো, দেখেন এই ডাকসু নির্বাচনে দেখেন অনেকগুলি ঘাটতি কিন্তু রয়েছে, অনেকগুলি এলিগেশন রয়েছে। মেয়েটার নাম কি? ওবামা। সেও কিন্তু মানে তার স্ট্যাটাস দেখে আপনারা বুঝতে পারবেন সেগুলো নিয়ে কিন্তু সহিংসতার কোনো রকম ছাপ কিন্তু আমাদের মধ্যে থেকে নাই। অতএব সহিংস হবে না, এটা যাতে না হয় সেই কারণে আমরা অতন্ত্র প্রহরীর মতো আমরা কাজ করব। অতএব আমি মনে করি যে আগামী নির্বাচনটা খুব মানে সুষ্ঠুই হবে এবং ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি না। যদিও যদি বলে থাকে নির্বাচন কমিশন, সেটা হবে না। এই জন্য সেখানে পুলিশ আপনার কিছু রিক্রুট করা হয়েছে, তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে এবং আমাদের যে আর্মি তারা প্রায় ৮০,০০০ সোলজার তারা মোতায়েন করবে এটা আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেখানে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মাঠে থাকবে। সো আমার মনে হয় না, আমার আর অনেকদিন মানুষ ভোট দেয় না, সো এটা হবে আমার কাছে মনে হয় যে একটা সুষ্ঠুপূর্ণ নির্বাচনই হবে এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর মধ্যে আমার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা যত কিছুই হোক না কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাই পার্টিসিপেট করবে, এটি আমার বিশ্বাস। তবে আমাদের ভিশন হলো যে নির্বাচনের, যেহেতু আপনার সময় নাই, আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি বলেছেন যে আমাদের ভিশন হলো একটি নিরাপদ বাংলাদেশ যেখানে নারীরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে, মাদকদ্রব্য দমন হবে কঠোরভাবে, যাতে তরুণ প্রজন্ম নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে যাতে সবাই ন্যায় বিচার পায় এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের প্রত্যেকটি জনগণ সাম্যতার ভিত্তিতে বসবাস করতে পারে স্বাধীন বাংলাদেশে। গণঅভ্যুত্থানের পরে একটি বড় প্রশ্ন, তারেক রহমান কবে দেশে ফিরবেন? সাম্প্রতিক সময়ে তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে এলে দলের ভোটের প্রচারণার অর্ধেকই সেদিন হয়ে যাবে। আমি যদি রাজনীতির প্রভাবের কথা জানতে চাই, রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনি দেখেন, রাজনীতি কিন্তু ক্যারিসমেটিক একটা লিডার লাগে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কি পপুলারিটি ছিল, আপনার যে একটা সৎ সাবলীল সভ্য একটা নেতা যিনি বাংলাদেশকে বিনির্মাণ করতে চান অত্যাধুনিকভাবে এবং সকলের সম অধিকার প্রয়োগের মাধ্যমে এবং সমতার ভিত্তিতে যে উন্নয়নগুলি করতে চান, যে কথাগুলি আমি একটু আগে বললাম, সেরকম একটা নেতা যখন পদার্পণ করবে তখন মানুষের মধ্যে যে ভাইব, যে রাজনীতিতে একটা ভাইব আছে। দেখেন, আমরা যখন যাই এলাকায় তখন যে মানুষের যে একটা জনস্রোতের সৃষ্টি হয়, তিনি আসতে পরে বাংলাদেশের জনস্রোতের একটা সৃষ্টি হবে। এটা কিন্তু ভোটের একটা মানে অর্ধেক ভোট যিনি বলছেন যে অর্ধেক ভোট আমাদের হয়ে যাবে, এটা কিন্তু সত্যি কথাই। মানুষ জিয়া পরিবারকে, জিয়ার আদর্শকে বিশ্বাস করে, বেগম খালেদা জিয়া আদর্শ সবাই আপোষের নেত্রী হিসাবে অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তার একটা বাস্তবতা রয়েছে। এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ৩১ দফা বাস্তবায়নের জন্য, সেই আকাঙ্ক্ষাটা যদি সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়, সেই কারণে মানুষ কিন্তু মানে পাবে যে এই বিশ্বাসটা মানুষের মধ্যে জন্মেছে এবং তাকে তিনি নামলে পরে আপনি দেখবেন বাংলাদেশ ঢাকায় আমার মনে হয় ১-২ কোটি লোক এখানে জড়ো হবে। আমরা খুব